এই যে কলামের বিষয়টা একটু বলি, সবসময় প্রত্যেকটা ভিডিওতেই বলি, আপনারা যারা বাড়ি দোতলা তিনতলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করবেন, একতলা শুধু সাময়িক কমপ্লিট করে রাখবেন, ভবিষ্যতে উঠাবেন, ফাউন্ডেশনটা দিয়ে রাখেন। আপনারা এই কলামগুলোকে অবশ্যই আপনারা ঢাইকা দিবেন, এক ধরনের প্রাইমার দিয়ে ঢাইকা দিবেন, অথবা সবচেয়ে ভালো হয় অল্প পরিমাণ বালু এবং সিমেন্ট দিয়ে আপনারা কলামের রডগুলোকে একটু ঢাইকা দিবেন। যদি এইভাবে ঢাইকা দেওয়া না হয়, আপনি যখন 5 বছর 10 বছর পর যখন বিল্ডিং উঠাবেন, খালি রাখলে কী হয়, রডগুলো বৃষ্টি পরে মরিচা ধরে যায়, নাড়া দিয়ে উঠাই ফেলা যায়, ফাউন্ডেশন নষ্ট হয়ে যায়, ফাউন্ডেশন ক্ষতিগ্রস্ত হবে। আপনারা অবশ্যই এই কাজটা সবাই করবেন। তবে সবচেয়ে কম পরিমাণ বালু সিমেন্ট দিয়ে একটু ঢাইকা রাখলেই উত্তম। যখন 5 বছর 10 বছর পর যখনই বিল্ডিং উঠাবেন, তখন এটা ভাঙা দিয়া ওই রড থেকে আবার নতুন করে কলাম উঠানো যাবে। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ জনপদগুলোতে ঘুরে ঘুরে প্রবাসীদের বাড়িঘরের ভিডিও আপনাদেরকে আমি দেখিয়ে থাকি। আজকে তার ব্যতিক্রম ঘটবে, অর্থাৎ আজকে প্রবাসী নয়, চাকুরিজীবীর বাড়ি আজকে আপনাদেরকে আমি দেখাবো। আপনারা আমার পেছনের যেই ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, যে দৃষ্টিনন্দন মনোমুগ্ধকর ডিজাইন সম্মিলিত একটি বাড়ি, এই বাড়ির মালিক হচ্ছে আলী আশরাফ। উনি একজন পুলিশ কর্মকর্তা, বাংলাদেশ পুলিশে জব করেন। ওনার বাড়িটি যেহেতু আলী আশরাফ, উনি আসলে এই মুহূর্তে বাড়িতে নেই, ওনার সহধর্মিণী আছেন, আমাদের ভাবি আছেন। ভাবির কাছ থেকে যেই তথ্যগুলো আমরা জানতে পেরেছি, সব কিছুই কততলা ফাউন্ডেশন বা কি কত টাকা বাজেট খরচ হয়েছে এ যাবৎ এই বাড়িটি, আমরা সব কিছুই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে নিজে এক্সপ্লেন করব। আমরা একটু ভেতরে যাই, পর্যায়ক্রমে রুমগুলো এবং উপরে সব কিছু আমরা ঘুরে দেখাবো। বন্ধু একটু আসো। আচ্ছা, এটা হচ্ছে এন্ট্রি গেটের মধ্যেই দেখেন সুন্দর এসএসের একটা ডিজাইন করা, এবং এই পাশে এই যে সিঁড়ির আগের যেই প্যারাইটাল স্ল্যাবের প্রত্যেকটা জায়গায় কিন্তু সুন্দর একবারে চায়না টাইলস, এগুলা টাইলস করা প্রত্যেকটা জায়গায়, অর্থাৎ এন্ট্রিটাই একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায় কিন্তু। ঠিক আছে, এই পাশেও সুন্দর। আচ্ছা, আমরা তাহলে একটু ভেতরে যাই। অল টাইলস, এই যে সিঁড়ি ঘরের দুই পাশেই কিন্তু অ্যাম্বস করা টাইলস, এগুলো হচ্ছে চায়না। আমি জিজ্ঞেস করছিলাম, সবগুলো হচ্ছে চায়না টালি। ঠিক আছে, 12-24, হ্যাঁ, এই পাশে হচ্ছে 12-24 চায়না টাইলস। আচ্ছা, আমরা ভেতরে একটু প্রবেশ করি। ওয়াও, সুন্দর, রুচি আছে বলা যায়। আচ্ছা, এটা হচ্ছে লিভিং স্পেস, আর এই পাশে হচ্ছে, হ্যাঁ, লিভিং স্পেসটা এতটাই বড় যে এখানে ক্রিকেট খেলা যাবে। টোটাল বাড়ি হচ্ছে 1800 স্কোয়ার ফিট, 4টা রুম, একটা লিভিং স্পেস অর্থাৎ ডাইনিং রুম, 3টা হচ্ছে বাথরুম, 2টা অ্যাটাচড, একটা হচ্ছে লিভিং স্পেসের সবার, একটা হচ্ছে কিচেন রুম। টোটাল হচ্ছে 1800 স্কোয়ার ফিট। আচ্ছা, খরচ কত গেছে অবশ্যই আপনাদেরকে বলবো, আপনারা ভিডিওটা একটু কন্টিনিউ করেন। আর দেখেন, টাইলস কিন্তু রুচি আছে বলা যায়, চাকরিজীবীদের রুচি আছে। দেখেন, 24-24 মিরর পলিশ চায়না টাইলস, আমি চমৎকার একটা ডিজাইন। ওই যে চক্কর বক্কর কালারগুলো আসলে ওনারা চুজ করেন নাই, এবং এখানে ডিজাইন দিয়ে দিছে। এখানে একটা বসার একটা সুন্দর জায়গা, যাক নাহার বসি, দোলনা খাওয়ার আর কি। ভাবির ওনার মেয়েরা আছে এখানে, দোলনা খায় আর কি। তো যাই হোক, এখানে রুমগুলোতে একটু প্রবেশ করি। বাথরুমে একটা হচ্ছে, এটা সবার জন্য। আচ্ছা, এটা হচ্ছে বাথরুমটা একটু দেখাও। এটা হচ্ছে সবার জন্য একটা, 2টা হচ্ছে অ্যাটাচড বাথরুম, এটা হচ্ছে সবার জন্য। সুন্দর, বাথরুমের টাইলসগুলো ঠিক আছে, সুন্দর। আচ্ছা, এই পাশে বাথরুমের আগে একটা বেসিন দেওয়া। আচ্ছা, আমরা একটা রুমে প্রবেশ করি, ওইখানে একটা রুম, এখানে একটা, এখানে রুমটাতে একটা প্রবেশ করি। সুন্দর, ওনাদের গোছানো আরও বাকি। ভাবি যেটা বললেন যে ওনারা 10 দিন হয়েছে ওনারা এখানে উঠছেন, আরও গোছানোর বাকি আর কি। ওনারা ফার্নিচার নাকি আরও আনবেন, সব কিছু ওইভাবে গুছানো হয় না। উপরে একটু দেখাও, সিম্পল, কোনো ওই রকম চক্কর বক্কর কালারিং কোনো কিছু না, একদম সিম্পল রং করা। ঠিক আছে, স্ট্যান্ডার্ড একটা রং। আরেকটা বিষয় আপনাদেরকে আমি একটু বলার চেষ্টা করি, এই যে দেয়ালে যে আমরা রং করি, এখন তো আর চুনার যুগ নাই, এখন স্ট্যান্ডার্ড সবাই রং করে। এই কালারটার কারণে কিন্তু আপনার অনেক কিছু নির্ভর করে। কালার যদি একটু লাইট কালার হয়, তাহলে কিন্তু আলো বেশি হয় রুমেতে, আলো রিফ্লেকশন করে। আপনার এই কালার যদি চুজ করেন কোনো অন্ধকার টাইপের বা ডিপ কালার জাতীয়, আপনার পুরো রুম কিন্তু ডিপ হয়ে থাকবে। তো কালারটা চুজ করার ক্ষেত্রে আমি বলবো যে একটু স্ট্যান্ডার্ড লাইট কালার মেনটেন করার চেষ্টা করবেন, যাতে আলো রিফ্লেকশন হয়ে রুমে যেতে পর্যাপ্ত আলো পাওয়া যায়। এই পাশে রুমেতে একটু যাই, এখানে আছে একটা সুন্দর, এই যে উপরে সিম্পল শুধু রং, স্ট্যান্ডার্ড একটা রং করছে না, কোনো চক্কর বক্কর কোনো কালার নাই। ঠিক আছে, এই কাছে করিডোর আছে অ্যাটাচড, আমরা যেটা সামনে দেখলাম।
এই যে ওয়াও, সুন্দর করিডোর, এসএস এর ডিজাইন করা, আর সবগুলো হচ্ছে 12-24 এমবস করা টাইলস। এখানে এই যে থাই গ্লাস আছে। আচ্ছা আমরা তাহলে সামনে যাই। আচ্ছা এই পাশে হচ্ছে একটা রুম, এখানে একটা রুম, আর এই পাশে একটা রুম, আর এখানে হচ্ছে একটা রুম। এটা একই, ওইখানে আর না যাই। আর এই পাশ দিয়ে ওনারা কিচেন রুমটা রাখছে আর কি। আচ্ছা কিচেন রুমটা হচ্ছে এখানে, কিচেন রুমটা একটু যাও, একটু দেখাও। এই হচ্ছে কিচেন রুম, আর এই দিক দিয়ে আপনার ব্যাক সাইডে একটা বের হওয়ার একটা দরজা রাখছে সুন্দর। আমরা আমাদের কুমিল্লার আঞ্চলিক ভাষায় আমরা বলি যে ফিস ডোর, মানে ফিস ডোর দিয়ে একটা জায়গা রাখছে বের হওয়ার, সুন্দর। এই আর কি অবস্থা, খোলামেলা পরিবেশ, বাড়ির ইয়েও খুব সুন্দর। আচ্ছা আমরা তাহলে একটু সিঁড়ি রুমে একটু যাই। এই যে সিঁড়ি রুম, সিঁড়ি তো সম্পূর্ণ স্টেপগুলো টাইলস এবং এসএস, সম্পূর্ণ ভালো মানের এসএস বোঝাই যাচ্ছে, খুব সুন্দর। আমরা একটু উঠি। আর এই পাশে প্রবেশ করার শুরুতে আপনাদের দেখাইছিলাম যে 12-24 চায়না টাইলস, অ্যাম্বোস টাইলস। ওয়াও দেখেন, রাজকীয় বাড়ি, কি সুন্দর, রুচি আছে। সিম্পল ডিজাইনের মধ্যে দেখো টেরেসের যে ইয়াটা, ওনারা কিন্তু এটা কিন্তু থাই গ্লাস করে ফেলছে। আমরা সচরাচর ঢাকা শহরের ওই যে অফিস আদালতগুলোতে যেগুলো দেখি যে আপনার থাই গ্লাস আবদ্ধ থাকে, যে দেখেন টেরেসের জায়গাটা এটা খোলাও যায়, এই যে খোলাও যায়, চাইলে ইচ্ছা করলে এই যে প্রত্যেকটা খোলাও যাবে, সুন্দর। টেরেসের এই যে থাই গ্লাসের যে বিষয়টা, এটা অফিসিয়াল যে ফর্মাল ওয়েতে ওনারা করছে। আমার কাছে যে জিনিসটা মনে হয় এটা খোলা রাখতে হয়, বাতাস চলাচলের কিন্তু একটা বিঘ্নতা কিন্তু ঘটে, খোলা রাখতে হবে, নাহলে কিন্তু এতক্ষণ যে আমি যে এই যে থাইয়ের ইয়া খোলা রাখ পর্যন্ত কিন্তু প্রচণ্ড বাতাসের অভাবটা ফিল করতেছিলাম, একটু গরম গরম লাগতেছিল গায়ে। এটা খোলার পর এখন ঠিক আছে, এখন বাতাস ঢুকতেছে। তো এটার ডিজাইনটা ঠিক আছে, ফর্মাল ওয়েতে খুব সুন্দর, তবে খোলা রাখলে একটু বাতাসটা আসে আর কি। তবে এমনি দেখতে খুব প্রিমিয়াম লাগে, সুন্দর, যার যেটা চয়েস আর কি। তো আমরা এখন আমি একটু ছাদে যাব, ছাদে গিয়ে ছাদের পরিবেশটা একটু দেখাবো। আমরা একটু ছাদে যাচ্ছি। এই যে চলে আসলাম ছাদে, টোটাল 1800 স্কোয়ার ফিটের এই হচ্ছে ছাদ। সুন্দর, কোনো কাজ আসলে অসমাপ্ত নয়, সব কিছুই গুছালো, একবারে কলমগুলো পর্যন্ত কিন্তু ঢাইগা দিছে ওনারা। আচ্ছা এই পাশে সিঁড়ি ঘরের উপরেও উঠা যায়। এটা হচ্ছে প্যারাইটাল স্ল্যাব, যেটা আমরা টেরেসের উপরে যে প্যারাইটাল স্ল্যাব, আর সিঁড়ি ঘরের উপরে স্ট্যান্ডার্ড সিঁড়ি ঘরের উপরে কিন্তু সচরাচর অনেকে টিন দিয়ে দেয়। হ্যাঁ, যারা একটু বাজেটে একটু ওনারা কিন্তু একবারে এইটাও কিন্তু একবারে ছাদ, একবারে ফ্ল্যাট ছাদ করে ফেলছে একবারে। যাক আর না উঠি, আমি একটু ভয় পাই। তো ঠিক আছে, এবার হচ্ছে বাজেট কত টাকা গেল। বাজেটের প্রসঙ্গটা আমি যেই ভাবির কাছে আসছিলাম, উনি আমাকে যেই তথ্যটা দিল, টোটাল হিসাবটা উনি এক্স্যাক্টলি আসলে কত গেছে ওইটা জানা, তবে উনি যেটা বলছে যে প্রায় 70 থেকে 80 লক্ষ টাকার মতো উনি একটা আনুমানিক ধারণা দিছে। তো আমারও যেটা মনে হয় যে বাড়ির ভেতরে ঘোরা এবং বড় স্পেস, 1800 স্কোয়ার ফিট স্পেসের মধ্যে 4টা রুম, 3টা বাথরুম, 2টা অ্যাটাচড, একটা সবার জন্য, একটা কিচেন, এই স্পেসে এবং এই ডিজাইনে যা যা রাখছে 70 থেকে 80 লক্ষ টাকা লাগার কথা। তো ভাবির যেই প্রেডিকশনটা যেটা 70 থেকে 80 লক্ষ, আমি মনে করি এটা ঠিক আছে। তো ঠিক আছে, আজকে চাকুরিজীবীর এই পুলিশ সদস্য আলী আশরাফ, ওনার যেই ভাইয়ের বাড়ি থেকে আজকের মতো ছোট্ট এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো প্রবাসীর বাড়িঘর নিয়ে অথবা কোনো চাকুরিজীবীর বাড়িঘরের ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।